পৃথিবী যতই কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে ফিতনা। আর এইসব ফিতনা থেকে হাজার হাজার গুণ বড় ফিতনার নাম দাজ্জাল। বলা হয়ে থাকে মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় আর কোনো বিপদ নেই। সব নবী তার উম্মতের জন্য দাজ্জালের ফিতনার সম্পর্কে জানিয়েছেন। একই সঙ্গে দাজ্জাল থেকে বাঁচার উপায়ও বাতলে দিয়েছেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। দাজ্জাল নিয়ে প্রশ্নের শেষ নেই। তার একটি হলো, সে মানুষ নাকি জিন। গবেষকদের অধিকাংশই বলছেন সে মানুষ, কেউ কেউ বলছেন সে শয়তানের অন্তর্ভুক্ত, কেউ বলছেন স্টারটেক ঈদ উৎসবে ল্যাপটপ, ডেস্কটপ অথবা যে কোনো প্রযুক্তিপণ্য কিনে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় ও আকর্ষণীয় উপহার। বিস্তারিত startek.com.bd তে। মানুষের মতো দেখতে হলেও দাজ্জাল এক ভয়ঙ্কর প্রাণী, এমনই ভয়ঙ্কর যা আগে কখনো দেখেনি বিশ্ব। এক চোখ কানা দাজ্জালকে পৃথিবীরই কোনো এক দ্বীপে আটকে রাখা হয়েছে। ইসলাম ধর্ম মতে কিয়ামতের আগে আগে দাজ্জালকে ছেড়ে দেয়া হবে। সে প্রভুত্ব করবে এবং সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে। তার অনেক অলৌকিক ক্ষমতা থাকবে, এমনকি দাজ্জাল থামিয়ে দিতে পারবে সূর্যের চলাচল। এত ক্ষমতাধর দাজ্জাল সারা পৃথিবী চষে বেড়ালেও দুটি শহরে কখনোই প্রবেশ করতে পারবে না। সেগুলো হলো মক্কা ও মদিনা। দাজ্জালের অবস্থান কোথায় সুনির্দিষ্টভাবে তা কারোই জানা নেই। তবে একজন শীর্ষ ইহুদি ধর্মযাজক দাবি করেছেন দাজ্জালের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। চেইম ক্যানিভস্কি নামের ওই ইহুদি ধর্মযাজক দাজ্জালের যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে মিলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বর্ণনা। মনে করা হচ্ছে দাজ্জালের সঙ্গে ইতোমধ্যেই ইহুদিদের যোগাযোগ শুরু হয়ে গেছে। ভয় এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে নিজের দল ভারী করবে দাজ্জাল। তবে প্রকৃত মুসলমানরা তার ফাঁদে পা দেবে না। তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি, অনারব ও তুর্কিদের মধ্য থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতদের মধ্যে ৭০,০০০ লোক দাজ্জালের অনুসারী হবে। মিথ্যা জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে সে মুমিনকে বিভ্রান্ত করবে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। তাই এ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং সাহাবীদেরকেও একই নির্দেশনা দিয়েছেন। ব্যাপক ক্ষমতাধর হলেও শেষ পর্যন্ত দাজ্জাল তেমন কিছুই করতে পারবে না। তার শেষ সময়ে পৃথিবীতে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। তার হাতেই হবে দাজ্জালের সলিল সমাধি। দাজ্জাল থেকে পরিত্রাণের উপায় কি? হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে দাজ্জালকে পাবে সে যেন সূরা কাহাফের শুরুর অংশটা পড়ে। আরেক হাদিসে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে রাখতে বলা হয়েছে, যেন দাজ্জালের